ডিয়ার স্টুডেন্টস, গত সপ্তাহে সাত তারিখ আমরা মেটাবলিজম শুরু করেছিলাম এবং কার্বোহাইড্রেট মেটাবলিজম দিয়ে আমাদের শুরু হয়। আমরা গ্লাইকোলাইসিস পড়েছি। আজকে আমরা পড়ব পাইরুভেট অক্সিডেশন অ্যান্ড TCA সাইকেল। তোমরা এই স্লাইডটা গত ক্লাসে দেখেছ। ডিগ্রেডেশন অফ foodstuff, that means catabolism of foodstuff। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমাদের যে মেইন কনস্টিটিউয়েন্ট অফ ফুড সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড। স্টেজ 1 অফ ক্যাটাবলিজম মিন্স এগুলো ডাইজেস্টেড হয়ে মনোস্যাকারাইড দিচ্ছে কার্বোহাইড্রেট থেকে। প্রোটিন থেকে আমরা প্রোটিনের সিম্পলেস্ট ফর্ম অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি এবং লিপিড থেকে লিপিডের ডাইজেশন হয়ে এন্ড প্রোডাক্ট হিসেবে পাচ্ছি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। স্টেজ 2 অফ ক্যাটাবলিজম হচ্ছে মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল থেকে আমরা অ্যাসিটাইল কোয়ে পাবো। স্টেজ 3তে এসে এই অ্যাসিটাইল কোয়ে TCA সাইকেলে ঢুকবে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, দ্যাট মিন্স অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে আমরা এটিপি পাবো, সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার প্রডিউসড হবে। এটা ছিল আমাদের গত ক্লাসের পড়া। কার্বোহাইড্রেট মেটাবলিজমে আমরা গ্লাইকোলাইসিস করেছি। কার্বোহাইড্রেট থেকে কিভাবে আমরা এনার্জি পাই, এটা হচ্ছে সেই ফ্লো চার্ট। কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়ে গ্লুকোজ দিচ্ছে। মেইন কার্বোহাইড্রেট, ডায়েটারি কার্বোহাইড্রেট বলেছিলাম স্টার্চ, এটা ডাইজেস্টেড হয়ে গ্লুকোজ দেয়। স্টার্চ আমরা পাই ভাত, রুটি, আলু থেকে। এই গ্লুকোজ, এটা ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট, গ্লাইকোলাইসিসে ঢুকে পাইরুভেট প্রডিউস করে। পাইরুভেট থেকে আমরা পাই অ্যাসিটাইল কোয়ে বাই অক্সিডেশন। এই অ্যাসিটাইল কোয়ে TCA সাইকেলে গিয়ে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি দেয়। তাহলে পাইরুভেট যেটা আমরা গ্লাইকোলাইসিস থেকে পাচ্ছি, সেই পাইরুভেট আবার আমরা আমাদের যে ডায়েটারি প্রোটিন যেটা ডাইজেস্ট হয়ে অ্যামাইনো অ্যাসিড দেয়, সেই অ্যামাইনো অ্যাসিড থেকেও পাই, এবং ডায়েটারি ফ্যাট যেটা ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, সেগুলো থেকেও পাইরুভেট আসে এবং অ্যাসিটাইল কোয়ে আসে ফ্যাটি অ্যাসিড থেকে। তাহলে এই আমরা পাইরুভেট পেলাম। এই হচ্ছে গ্লাইকোলাইসিস, আমরা অলরেডি পড়েছি। গ্লাইকোলাইসিস এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যারোবিক কন্ডিশনে পাইরুভেট। অ্যারোবিক কন্ডিশন মিন্স যখন অক্সিজেন প্রেজেন্ট থাকে তখন আমরা গ্লুকোজটা কমপ্লিটলি অক্সিডাইজড হয়ে পাইরুভেট দেয় এবং সেই সাথে 8টা ATP পাই। আর যখন অক্সিজেন অ্যাবসেন্ট থাকে বা ল্যাক থাকে, যেটাকে অ্যানারোবিক কন্ডিশন বলে, তখন আমরা পাইরুভেট থেকে পাই ল্যাকটেট। পাইরুভেটটা রিডিউসড হয়ে ল্যাকটেটে কনভার্ট হয় এবং তখন আমাদের ATP গেইন হয় 2টো। তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে বলেছি যখন অক্সিজেন ল্যাক, তখন NADH যেটা গ্লাইকোলাইসিসে প্রডিউসড হয়েছিল, যেটা রেসপিরেটরি চেইনে গিয়ে ATP প্রডিউস করেছিল, একটা NADH থেকে 3টা ATP, সেই 3টা ATP আমরা পাই না। কখন? অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে। কেন? এই যে NADH সেটা পাইরুভেটকে ল্যাকটেটে রিডিউস করার জন্য খরচ হয়ে যাচ্ছে। তাহলে 2টা পাইরুভেটের জন্য 2টা NADH খরচ হয়ে যাচ্ছে। 2টা থেকে আমাদের 6টা ATP পাওয়ার কথা ছিল, সেই 6টা ATP এখানে পাওয়া যায় না। দ্যাট মিন্স গ্লাইকোলাইসিসের শুধু যে 2টা ATP প্রডিউসড হয়, এখানে একটা ফসফোগ্লিসারাইড কাইনেজ রিঅ্যাকশনে এবং আরেকটা হচ্ছে পাইরুভেট কাইনেজ রিঅ্যাকশনে, এই 2টা ATP আমরা শুধু পাচ্ছি। NADH যেটা প্রডিউসড হয়েছিল সেটা খরচ হয়ে যাওয়াতে এটা আর আমরা পাচ্ছি না। তাহলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে আমাদের ATP পাওয়া যায় 2টা। এখন আসো যে পাইরুভেট আমরা পেয়েছি গ্লাইকোলাইসিস থেকে, সেই পাইরুভেট
এটার আর কি সোর্স আছে। তাহলে প্রথম একটা সোর্স আমরা বলেছি অ্যারাবিক গ্লাইকোলাইসিস। সেকেন্ড সোর্স হচ্ছে ল্যাকটেট থেকে। পাইরুভেট থেকে যেমন ল্যাকটেট পাওয়া যায়, ল্যাকটেটটা আবার পাইরুভেট প্রডিউস করে, ডাবল ডিরেকশন রিঅ্যাকশন। পাইরুভেট থেকে আমরা ল্যাকটেট পাই বাই রিডাকশন প্রসেস। ল্যাকটেটটা আবার অক্সিডাইজড হয়ে পাইরুভেট দেয়। তাহলে যখন রিডিউসড হয়, যে হাইড্রোজেনটা লিবারেট হয়, সেই হাইড্রোজেন NADH নিয়ে ল্যাকটেট প্রডিউস করে। আবার যখন অক্সিডাইজড হয়, তখন ল্যাকটেট থেকে ল্যাকটেট অক্সিডাইজড হয়ে পাইরুভেট হয় এবং ল্যাকটেট থেকে হাইড্রোজেনটা সরে যায়, সেই হাইড্রোজেন নেয় NADH। সোর্স অফ পাইরুভেট তাহলে দুটো গেল। 3 নম্বর হচ্ছে অ্যালানিন বাই ট্রান্সামিনেশন অ্যান্ড ডিএমাইনেশন রিঅ্যাকশন। এটা তোমাদের সিলেবাসে 9। তারপরে একটু বলছি, অ্যালানিন থেকে অ্যামাইনো গ্রুপ সরে গেলে পাইরুভেট প্রডিউসড হয়। অ্যামাইনো গ্রুপ সরে যাওয়া যে রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে সেটাকে বলে ট্রান্সামিনেশন, মানে অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার হয়ে আরেকটা কিটোক অ্যাসিডে চলে যায়। আর অথবা ডিএমাইনেশন রিঅ্যাকশন, দ্যাট মিনস অ্যামাইনো গ্রুপটা সরে যায়। তাহলে পাইরুভেট থেকে অ্যালানিন থেকে পাইরুভেট প্রডিউসড হয়। দিস ইজ অ্যানাদার সোর্স। দেন কিছু অ্যামাইনো অ্যাসিড যেমন ট্রিপ্টোফ্যান, সিস্টিন, গ্লাইসিন, সেরিন, এরাও পাইরুভেট প্রডিউস করে। So these are the sources of pyruvate. এই পাইরুভেটের ফেট কি? অ্যারোবিক কন্ডিশন, যখন অক্সিজেন আছে তখন এটা অ্যাসিটাইল কোয়ে প্রডিউস করে, যে অ্যাসিটাইল কোয়ে TCA সাইকেলে গিয়ে অক্সিডাইজড হয়। আবার সেকেন্ড ফেট হচ্ছে অ্যারোবিক কন্ডিশনে সেকেন্ড ফেট, এটা অক্সালো অ্যাসিটেট প্রডিউস করে। পাইরুভেটটা কার্বক্সিলেটেড হয়, পাইরুভেটে আছে 3টা কার্বন, আরেকটা কার্বন নিয়ে সে অক্সালো অ্যাসিডেটে কনভার্ট হয় এবং এই অক্সালো অ্যাসিডেট TCA সাইকেলের একটা কম্পোনেন্ট, যেটা একটু পরেই দেখবে, এবং এই অক্সালো অ্যাসিডেট গ্লুকোনিওজেনেসিস প্রসেসের জন্য লাগে। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে বডিতে নতুন গ্লুকোজ তৈরি করা, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি আমি গ্লুকোজ পাই, সেই মেকানিজমটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, সেই মেটাবলিক পাথওয়ে এটা। তাহলে এখানে এই গ্লুকোনিওজেনেসিসের জন্য অক্সালো অ্যাসিডেট দরকার, আর অক্সালো অ্যাসিডেট প্রডিউসড হয় পাইরুভেট থেকে। যখন অ্যানারোবিক কন্ডিশন, অক্সিজেন কম, তখন একটু আগেই আমরা পড়েছি পাইরুভেটটা ল্যাকটেটে কনভার্ট হয়, ল্যাকটেটে রিডিউসড হয়। 3 নম্বর হচ্ছে ট্রান্সামিনেশন রিঅ্যাকশনে পাইরুভেটটা অ্যামাইনো গ্রুপ রিসিভ করে অ্যালানিন প্রডিউসড হয়। একটু আগেই বলেছি অ্যালানিন থেকে আমরা পাইরুভেট পাই বাই ডিএমাইনেশন বা ট্রান্সামিনেশন। অ্যামাইনো গ্রুপ সরে গেলে অ্যালানিন থেকে পাইরুভেট প্রডিউসড হয়। আবার সেই পাইরুভেটটাই অ্যামাইনো গ্রুপটা নিয়ে আবার অ্যালানিনে কনভার্ট হয়। দ্যাট মিনস এটা বায়োডিরেকশনাল রিঅ্যাকশন, অ্যালানিন থেকে পাইরুভেট, পাইরুভেট থেকে অ্যালানিন। তাহলে এই হচ্ছে ডায়াগ্রাম পাইরুভেট। সোর্স অফ পাইরুভেট একটা হচ্ছে ফ্রম গ্লুকোজ বাই গ্লাইকোলাইসিস, যেটা আমরা পড়েছি। ফ্রম অ্যামাইনো অ্যাসিড, যে কয়টা অ্যামাইনো অ্যাসিডের নাম বললাম, অ্যালানিন এন্ড বাকি কয়েকটা পাইরুভেট। ল্যাকটেট থেকে আসে বাই অক্সিডেশন, আবার অ্যালানিন থেকে আসে বাই ট্রান্সামিনেশন অর ডিএমাইনেশন। এগুলো হচ্ছে সোর্স। ফেট কি? একটু আগেই দেখিয়েছি, পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হয় অক্সিজেনের প্রেজেন্সে এবং অক্সালো অ্যাসিডে কনভার্ট হয় যখন অক্সিজেন আছে। তাহলে অ্যাসিটাইল কোয়ে যেটা, সেটা ডিফারেন্ট TCA সাইকেলে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এনার্জি দেয়, অথবা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে, অথবা কিছু কিটোনস সিনথেসিস করে। আর অক্সালো অ্যাসিডেটটা একটু আগেই বলেছি TCA সাইকেলের জন্য লাগে এবং গ্লুকোনিওজেনেসিস প্রসেসের জন্য লাগছে। তাহলে ফেটের মধ্যে এটা একটা ফেট, পাইরুভেট অক্সালো অ্যাসিডে কনভার্ট হয় অথবা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন। পাইরুভেট থেকে অ্যামাইনো অ্যাসিড অ্যালানিন প্রডিউসড হচ্ছে, পাইরুভেট থেকে ল্যাকটেট প্রডিউসড হচ্ছে। তাহলে এই দুটো ফেট অ্যান্ড সোর্স,
বাইডিরেকশনাল, এটা আর এটা। নাও পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন, দ্যাট মিনস অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে কীভাবে হয়। রিয়েকশনটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট। তাহলে নামটা থেকে আমরা বুঝতে পারছি এখানে পাইরুভেটের অক্সিডেশন হয় এবং পাইরুভেট থেকে কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ হয়, ডিকার্বক্সিলেশন, ডিই মানে রিমুভাল, কার্বক্সিলেশন, কার্বন ডাইঅক্সাইডটা রিমুভড হয়, যেটা দেখা যাচ্ছে এখানে। তাহলে দেখো এনজাইম যেটা দরকার সেটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স। তাহলে এনজাইমটার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স। কেন কমপ্লেক্স বলা হচ্ছে, এখানে অনেকগুলো এনজাইম লাগে, যেমন ডিহাইড্রোজেনেস এনজাইম, ট্রান্সঅ্যাসিটাইলেজ এনজাইম, ডাইহাইড্রোলাইপোল ডিহাইড্রোজেনেস। তাহলে 3টা এনজাইম লাগছে, সে সাথে এখানে আরও 2টো যেগুলো কন্ট্রোল করে, রেগুলেট করে রিয়েকশনটাকে, এবং অনেকগুলো 5টা কোএনজাইম লাগছে। সেই জন্য এটা হচ্ছে মাল্টি এনজাইম কমপ্লেক্স, পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্সটা। তাহলে পাইরুভেট ডিহাইড্রোজেনেস লাগছে, রিয়েকশনটা কি হচ্ছে, পাইরুভেটটা অক্সিডাইজড হয়ে অ্যাসিটাইল কোয়ে প্রডিউস করে। পাইরুভেটে আছে 3টা কার্বন, আমরা জানি। গ্লুকোজে আছে 6টা, গ্লুকোজ থেকে বাই গ্লাইকোলাইসিস 2টা পাইরুভেট প্রডিউসড হয়। তাহলে 2টা পাইরুভেটে 3টা করে 6টা কার্বন। তাহলে প্রতিটা পাইরুভেটে 3টা কার্বন, এই 3টা কার্বন থেকে একটা কার্বন চলে গেলে অ্যাসিটাইল কোয়ে প্রডিউসড হচ্ছে, এখানে আছে 2টো কার্বন। তাহলে এটা হচ্ছে অক্সিডেশন প্রসেস। সো অক্সিডেশন হওয়া মানে পাইরুভেট থেকে হাইড্রোজেন সরে যায়, সেই হাইড্রোজেনটা নেয় NAD টু প্রডিউস NADH। তাহলে এটা অক্সিডেটিভ প্রসেস এবং এটা ডিকার্বক্সিলেশন প্রসেস। আলটিমেটলি প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে NADH অক্সিডেশন ইজ ইন রেসপিরেটরি চেইন yields 3 ATP। এখানে যে NADH আমরা পাচ্ছি, প্রতিটা NADH রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে 3টা ATP প্রডিউসড হয়। রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে NADHটা অক্সিডাইজড হয়, অক্সিডাইজড হয়ে 3টা ATP দেয়। তাহলে একটা NADH যদি 3টা ATP দেয়, তাহলে 2টো পাইরুভেট থেকে আমরা পাচ্ছি 2টা NADH, একটা NADH থেকে 3টা ATP, 2টা NADH থেকে 6টা ATP। পাইরুভেট গ্লুকোজ থেকে পাই, একটা গ্লুকোজ থেকে 2টা। তাহলে একটা পাইরুভেট অক্সিডেশনের জন্য একটা NADH প্রডিউসড হচ্ছে, 2টা পাইরুভেট অক্সিডেশনের জন্য 2টা NADH প্রডিউসড হচ্ছে। প্রতিটা NADH থেকে আমরা পাই 3টা ATP, সো 2টা থেকে 6টা ATP। তাহলে পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স একটা মাল্টি এনজাইম কমপ্লেক্স। একটু আগে যেটা বলেছি, এখানে 3টা এনজাইম আছে, মেন এই 3টা E1, E2, E3, আর আছে 5টা কোএনজাইম। allows for efficient direct transfer of product from one enzyme to next। তাহলে এগুলো তোমাদের তেমন দরকার নেই, জাস্ট এনজাইমগুলোর নাম জানলে চলবে আর কী কী কোএনজাইম আছে। থায়ামিন পাইরোফসফেট, এটা হচ্ছে ভিটামিন B1। লাইপোইক অ্যাসিড CoA, এটা ভিটামিন B5। FAD, এটা ভিটামিন B2, NAD ভিটামিন B3। সবগুলো এই রিয়েকশনটার জন্য দরকার, পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে ফর্মেশনের জন্য দরকার। তাহলে এখানে একটা পয়েন্ট বলে নেই, ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমরা ভিটামিন পড়ার সময় দেখবে। থায়ামিন পাইরোফসফেট বলেছে এটা ভিটামিন B1, এবং ভিটামিন B1 ডেফিসিয়েন্সি হলে বেরি হয়। এই বেরিতে যেটা হয়, এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশনটা হবে না। তাহলে এখানে যে 6টা ATP পাই আমরা বলেছি, সেই 6টা ATP এখানে প্রডিউসড হবে না। দ্যাট মিনস বেরিতে কার্বোহাইড্রেট থেকে আমরা প্রপারলি এনার্জি পাই না। কেন? এই রিয়েকশনটা হয় না, পরে আমরা দেখব TCA সাইকেলেও সমস্যা হয় বেরি হলে। এটা হচ্ছে যে পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স রিয়েকশন বললাম, এটা কীভাবে রেগুলেটেড হয়। রেগুলেটেড হচ্ছে, যেটা একটা জিনিস দেখিয়ে দিই, অ্যাসিটাইল কোয়ে NADH ATP
একটু আগে বলেছে পাইরুভেটটা অক্সিডাইজড হয়ে অ্যাসিটাইল CoA দেয়, NADH পাই এবং NADH রেসপিরেটরি চেইনে গিয়ে ATP প্রডিউস করে। দ্যাট মিন্স এইগুলো যদি সাফিসিয়েন্ট থাকে তাহলে এই রিয়েকশনটা আর হবে না, দ্যাট মিন্স রিয়েকশনটা ইনহিবিটেড হবে। নেগেটিভ সাইন মানে হচ্ছে ইনহিবিশন হয় পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স। তাহলে প্রচুর পরিমাণে অ্যাসিটাইল CoA আছে, আর দরকার নেই। পাইরুভেট থেকে অ্যাসিটাইল CoA ফর্মেশন হয়, পাইরুভেট থেকে অ্যাসিটাইল CoA বাই দ্য এনজাইম পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স। প্রচুর পরিমাণে অ্যাসিটাইল CoA আছে, আর দরকার নেই, সো অ্যাসিটাইল CoAটাকে ইনহিবিট করবে। NADH আছে, তাহলে NADH আর প্রডিউসড হওয়ার দরকার নেই, সেটাও ইনহিবিট করবে। NADH থেকে ATP প্রডিউসড হয়, তাহলে ATPও আছে, তো এটাও আর দরকার নেই, এটাও এই এনজাইমটাকে ইনহিবিট করবে। আর ইনসুলিন যেটা, ইনসুলিন এই রিয়েকশনটাকে স্টিমুলেট করে, এটুকু আমরা জেনে নিই। ইনসুলিন এই এনজাইমটাকে স্টিমুলেট করবে, বাকি এই জিনিসগুলো তোমাদের না দেখলেও চলবে। তাহলে মেইন জিনিস যেটা, পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স রিয়েকশন দিয়ে অ্যাসিটাইল CoA প্রডিউস করে, সেই সাথে প্রডিউসড হয় NADH অ্যান্ড ATP। তাহলে যখন এই অ্যাসিটাইল CoA NADH ATP সাফিসিয়েন্ট থাকে তখন এই রিয়েকশনটা ইনহিবিটেড হয়, আর ইনসুলিন এই রিয়েকশনটাকে স্টিমুলেট করে, মানে ত্বরান্বিত করে। তাহলে পাইরুভেট ডিহাইড্রোজেনাস রিয়েকশনটা কখন হবে? লিভার হচ্ছে আমাদের সেন্ট্রাল অর্গান ফর মেটাবলিজম, লিভার দেখানো হয়েছে। ফেড স্টেট মানে যখন আমরা খাচ্ছি তখন ফ্যাটি অ্যাসিড তৈরি দরকার আছে, ফ্যাটি অ্যাসিড প্রডিউসড হয়, আমরা কার্বোহাইড্রেট যেটা খাই সেটা কিছু পরিমাণ ইউটিলাইজড হয়, কিছু স্টোরড হয় ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন অ্যান্ড কিছু স্টোরড হয় ইন দ্য ফর্ম অফ ফ্যাট। তাহলে এই সময় প্রচুর পরিমাণ এনার্জি স্টোরড হয়ে হয় এবং ইনসুলিনটা, তাহলে এনার্জির স্টোরড হয় মিন্স ফেড স্টেটে, তাহলে এনার্জি প্রডিউসড হচ্ছে ইন দ্য ফর্ম অফ NADH আর ATP। আর ইনসুলিন বলেছি, ইনসুলিনটা এই রিয়েকশনটাকে স্টিমুলেট করে, যখন দ্যাট মিন্স আমরা যখন খাচ্ছি প্রপারলি 3 বেলা, তখন আমাদের মেন হরমোন যেটা বডিতে কাজ করে সেটা হচ্ছে ইনসুলিন। এটা এর এনজাইমটাকে স্টিমুলেট করবে, স্টিমুলেট করলে অ্যাসিটাইল CoA প্রডিউসড হবে। একটু আগে দেখিয়েছি অ্যাসিটাইল CoAটা ফ্যাট হিসেবে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে, দ্যাট মিন্স ফ্যাটি অ্যাসিডের র ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাসিটাইল CoA। আর যখন আমরা খাই না, স্টারভেশন কন্ডিশন বা ফাস্টিং কন্ডিশনে থাকি, তখন কিন্তু ইনসুলিন কাজ করে না, আমাদের বডিতে গ্লুকাগন কাজ করে, তখন কোনো ইনসুলিন নাই, এবং ইনসুলিন না থাকলে এই এনজাইমটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, ইনসুলিন না থাকলে এটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এবার আসো আমরা TCA সাইকেল পড়ব। তাহলে TCA সাইকেল কেন পড়ব? যেটা বললাম একটু আগে যে অ্যাসিটাইল CoAটা প্রডিউসড হয়েছে পাইরুভেট থেকে, পাইরুভেট অক্সিডেশন হয়ে এই অ্যাসিটাইল CoA নেক্সট TCA সাইকেলে যাচ্ছে। এটা প্রথম স্লাইডের ছবিটা দেখিয়েছি। অ্যাসিটাইল CoA পাইরুভেট থেকে অ্যাসিটাইল CoA এসছে, যেটা এখন পড়লাম। অ্যাসিটাইল CoA TCA সাইকেলে ঢুকবে, ঢুকে অক্সিডাইজড হবে। তাহলে এখন আমাদের টপিক হচ্ছে TCA সাইকেল। TCA সাইকেল এটা ডেফিনেশনটা আগে দেখে নিই। এটার একটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল, কারণ এখানে সাইট্রিক অ্যাসিড মানে সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট প্রডিউসড হয় সাইকেলে। যে সাইট্রেটটাকে বা সাইট্রিক অ্যাসিডকে আমরা বলি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটাকে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলতে পারি, সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলতে পারি। আর যে সায়েন্টিস্ট এই সাইকেলটা আবিষ্কার করেছেন, আফটার হিজ নেম, এটার নাম ক্রেবস সাইকেল। Definition: it is the metabolic pathway where acetyl CoA derived from pyruvate
fatty acid, glycerol and amino acid is oxidized to produce carbon dioxide, water and energy. প্রথম স্লাইডে দেখেছি অ্যাসিটাইল কোয়ে আসে ফ্যাট পাইরুভেট থেকে, ফ্যাটি অ্যাসিড থেকে, গ্লিসারল এবং অ্যামাইনো অ্যাসিড থেকে। তাহলে সেই অ্যাসিটাইল কোয়ে যে পাথওয়েতে অক্সিডাইজড হয় সেটাকে বলে টিসিএ সাইকেল, এবং অক্সিডাইজড হয়ে এটা কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি প্রডিউস করে। এই টিসিএ সাইকেল এটা হচ্ছে সেন্ট্রাল টু রেসপিরেটরি অক্সিডেশন, সেলুলার রেসপিরেশনের এটা সেন্ট্রাল পাথওয়ে, এটা অবশ্যই হবে oxidizing acetyl CoA from glucose lipid protein catabolism in aerobic respiration to maximize energy gain। তাহলে অ্যারোবিক কন্ডিশনে আমাদের যে খাবার খাচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা স্টারভেশনের সময় যে ফ্যাট বা প্রোটিন ভেঙে আমাদের এনার্জি দেয়, সবগুলো পাথের জন্য, সবগুলোর জন্যই টিসিএ সাইকেলটা অবশ্যই দরকার। টিসিএ সাইকেলে গিয়েই এই অ্যাসিটাইল কোয়ে অক্সিডাইজড হয়ে এনার্জি দেয়, সো আমরা ম্যাক্সিমাম এনার্জি পাই। এছাড়া এই টিসিএ সাইকেল কিছু সিনথেসিসের জন্য, বায়োসিনথেসিস মানে আমাদের লিভিং বডিতে যে সিনথেসিসগুলো হয়, কিছু কিছু জিনিস একটু পরেই দেখাচ্ছি, সেগুলো র ম্যাটেরিয়াল, প্রিকারসর মানে র ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়। টিসিএ সাইকেলের সবগুলো এনজাইম মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আছে। মাইটোকন্ড্রিয়া আমরা জানি এটা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। এই পাওয়ার হাউস মানে এই মাইটোকন্ড্রিয়াল যত পাথওয়ে আছে, মেটাবলিক পাথওয়ে, এগুলো অপারেট হওয়ার জন্য অক্সিজেন লাগবে। তাহলে অক্সিজেনের প্রেজেন্সেই একমাত্র টিসিএ সাইকেলটা অপারেট হবে। এই টিসিএ সাইকেলে আমরা হাই এনার্জি কম্পাউন্ড জিটিপি পাই। জিটিপি মানে গুয়ানোসিন ট্রাইফসফেট। প্রতিটা সাইকেলে একটা প্রডিউসড হয়, যেটা একটা এটিপির সমান। The electrons from TCA cycle are made available to an electron transport chain in the form of 3 NADH and FADH2. TCA cycle আমরা 3টা NADH পাই, একটা FADH2 পাই। এখানে দেখাচ্ছি যেগুলো ইলেকট্রন ক্যারি করে নিয়ে যায় টু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটার আরেকটা নাম হচ্ছে রেসপিরেটরি চেইন। সেখানে গিয়ে NADH এবং FADH2 অক্সিডাইজড হয়। অক্সিডেশনের সময় আবার ফসফোরাইলেশনও হচ্ছে। দ্যাট মিন্স এই যে এটিপি প্রডিউসড হয়, এটিপি মানে এটা একটা এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা ফসফোরাইলেটেড হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এটিপি প্রডিউস করে। তাহলে এখানে ফসফোরাইলেশনটাও হয়। ফসফোরাইলেটেড হয় কে? এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, টু প্রডিউস অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেটে দুটা ফসফেট আছে, আর অ্যাডিনোসিন ট্রাইফসফেটে আছে 3টা ফসফেট। তাহলে ফসফেট অ্যাড হওয়াকেই বলে ফসফোরাইলেশন। তাহলে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে একদিকে যেমন অক্সিডেশন হচ্ছে, NADH FADH2 অক্সিডাইজড হয়, ঠিক একই সময় ফসফোরাইলেশন হচ্ছে, যার মাধ্যমে এটিপি প্রডিউসড হয়। তাহলে টিসিএ সাইকেলে 3টা NADH প্রডিউসড হয়। প্রতিটা NADH থেকে আমরা 3টা এটিপি পাই। তাহলে 3টা NADH থেকে আমরা 9টা এটিপি পাই। আর টিসিএ সাইকেলে একটা FADH2 প্রডিউসড হয়, প্রতিটা থেকে আমরা 2টা এটিপি পাই। তাহলে টোটাল এটিপি ফ্রম FADH2 2টা। তাহলে দেখো আমরা টিসিএ সাইকেলে NADH থেকে পাচ্ছি 9টা এটিপি, FADH2 থেকে পাচ্ছি 2টা এটিপি, আর ডাইরেক্ট প্রডিউসড হচ্ছে একটা। তাহলে টোটাল 12টা এটিপি পাচ্ছি ফ্রম TCA cycle after oxidation of 1 acetyl CoA। এটা খেয়াল করবে, আফটার অক্সিডেশন অফ 1 acetyl CoA, একটা acetyl CoA অক্সিডেশন হয় TCA সাইকেলে টু গিভ 12 এটিপি। এই TCA সাইকেলকে কমন মেটাবলিক পাথওয়ে বলে। কমন কেন? acetyl CoA produced from carbohydrate, protein and fat is oxidized here to produce carbon dioxide, water and energy. That means it is common to all, common to carbohydrate, protein and fat, 3টার জন্যই দরকার। এই জন্য এটাকে কমন মেটাবলিক পাথওয়ে বলে, কমন টু অল।
তাহলে এখানে কোশ্চেন আসে টিসিএ সাইকেলকে কেন কমন মেটাবলিক পাথওয়ে বলে। এখানে তোমরা এই কথাটা বলে যে ছবিটা প্রথম দেখালাম ওই ছবিটা দেখাতে হবে, দিস ওয়ান, এই ছবিটা দেখাতে হবে। দেখো এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটা থেকেই অ্যাসিটাইল কোয়ে এসে টিসিএ সাইকেলে অক্সিডাইজড হয়। দ্যাট মিনস টিসিএ সাইকেল ইজ কমন টু অল। এখন আসো টিসিএ সাইকেল দেখি আমরা। টিসিএ সাইকেল যদি দেখাতে বলে পরীক্ষা যদি আসে শো দ্য টিসিএ সাইকেল, তাহলে এই ছবিটা দেখাতে হবে, ডিটেইল লিখবার কোনো দরকার নেই। তাহলে এই পার্টটুকু, সরি, এখানে এই পার্টটুকু টিসিএ সাইকেলের পার্ট না, এটা কিন্তু খেয়াল রাখবে। টিসিএ সাইকেল শুরু হচ্ছে অ্যাসিটাইল কোয়ে থেকে, অ্যাসিটাইল কোয়ে। তাহলে এটা কেন দেখাচ্ছি, আমরা যেহেতু কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়ছি, কার্বোহাইড্রেট মেটাবলিজম গ্লাইকোলাইসিস থেকে আমরা পাইরুভেট পাই, সেই পাইরুভেট অক্সিডাইজড হয়ে টিসিএ সাইকেল হয়, সরি অ্যাসিটাইল কোয়ে হয়, পাইরুভেট অক্সিডাইজড হয়ে অ্যাসিটাইল কোয়ে হয়, অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেলে অক্সিডাইজড হয়। তাহলে অ্যাসিটাইল কোয়েটা কোত্থেকে আসলো, কীভাবে গ্লুকোজ থেকে আসলো সেটাই দেখানো হয়েছে, যদিও এই পার্টটুকু টিসিএ সাইকেলের পার্ট না। তাহলে টিসিএ সাইকেল শুরু হচ্ছে এখান থেকে, অ্যাসিটাইল কোয়ে, এদিকে অক্সালো অ্যাসিটেট। ফার্স্ট রিয়াকশন যেটা অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড অক্সালো অ্যাসিটেট অ্যান্ড অ্যাসিটাইল কোয়ে কনডেন্সড হয়ে সাইট্রেট প্রডিউস করছে। সাইট্রেট যেটাকে আমি বলেছি সাইট্রিক অ্যাসিড। তাহলে এই সাইট্রিক অ্যাসিড তৈরি হয় বলেই এই পাথওয়েটাকে টিসিএ সাইকেল বলে। এখানে দেখো এখানে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলে, কারণ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এখানে তিনটা, একটা দুটা তিনটা, সেই জন্য এটাকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বা টিসিএ সাইকেলও বলে, সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলে, আবার সায়েন্টিস্টের নাম অনুসারে ক্রেব সাইকেলও বলে। তাহলে এটা হচ্ছে কনডেনসেশন রিয়েকশন। কোয়ে যেটা ছিল অ্যাসিটাইল কোয়ের সাথে সেই কোয়েটা লিবারেট হয়ে যাচ্ছে। নেক্সট আইসোসাইট্রেট হচ্ছে, আইসোসাইট্রেট থেকে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট। এখানে এটা হচ্ছে প্রথম রিয়াকশন যেখানে অক্সিডেশন হয়, আইসোসাইট্রেট থেকে হাইড্রোজেন সরে যায়, সেই হাইড্রোজেন নেয় এনএডি নিয়ে এনএডিএইচ প্রডিউস করে। সেই সাথে অ্যাসিটাইল কোয়ে যে এখানে দুটা কার্বন বলেছি, একটা কার্বন কার্বন ডাইঅক্সাইড ফর্মে বেরিয়ে যায়, দুটা কার্বন, একটা কার্বন কার্বন ডাইঅক্সাইড ফর্মে বেরিয়ে গেল, আর একটা এনএডিএইচ প্রডিউসড হলো। ফার্স্ট সাইট ফর এনএডিএইচ প্রোডাকশন। এই এনএডিএইচ রেসপিরেটরি চেইনে গিয়ে অক্সিডাইজড হয়ে তিনটা এটিপি প্রডিউস করে। নেক্সট কি হবে, আলফা কিটোগ্লুটারেট যেটা প্রডিউসড হলো সেটা সাকসিনাইল কোয়েতে অক্সিডাইজড হবে, এটাও অক্সিডেশন রিয়েকশন। এখানে সেকেন্ড এনএডিএইচ প্রডিউসড হচ্ছে, আলফা কিটোগ্লুটারেট থেকে হাইড্রোজেন সরে যাচ্ছে, সেটা এনএডি নিয়ে এনএডিএইচ প্রডিউস করছে, এবং কার্বন ডাইঅক্সাইড প্রথম কার্বনটা অ্যাসিটাইল কোয়ের এখানে কার্বন ডাইঅক্সাইড ফর্মে রিলিজ হয়েছে, দ্বিতীয় কার্বনটাও কার্বন ডাইঅক্সাইড ফর্মে রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এটা সেকেন্ড এনএডিএইচ প্রডিউস করে, তাহলে এটাও রেসপিরেটরি চেইনে অক্সিডাইজড হয়ে তিনটা এটিপি দেয়। নেক্সট হচ্ছে সাকসিনাইল কোয়ে, এটা সাকসিনেটে কনভার্ট হয়, কোয়েটা লিবারেটেড হয়ে যায়। কোয়েটা যখন লিবারেটেড হয়ে যায় তখন এই বন্ডটা ভেঙে যাওয়াতে এনার্জি যেটা লিবারেট হয় সে এনার্জি জিডিপি নিয়ে জিটিপি তৈরি করে। তাহলে জিডিপি সে এনার্জিটাকে নিয়ে জিটিপি প্রডিউসড হয়, ফসফোরাইলেশন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট এটিপি প্রোডাকশন। ফার্স্ট এটিপি প্রোডাকশন, এটিপি কেন বলছি, জিটিপি যেটা প্রডিউসড হলো এটা ইকুইভ্যালেন্ট টু 1 এটিপি। তাহলে এটা হচ্ছে সাবস্ট্রেট লেভেলে প্রথম এটিপি প্রোডাকশন।
সাবস্ট্রেট লেভেল বলা হচ্ছে যখন টিসিএ সাইকেল বা কোনো মেটাবলিক পাথওয়ে অপারেট হয় ওখানেই যে এটিপিটা প্রডিউসড হয় সাবস্ট্রেট লেভেলে সেটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন টু সিনথেসাইজ এটিপি। তাহলে এইগুলো হচ্ছে এই যে এনএডিএইচ থেকে আমরা যে এটিপি পাচ্ছি এগুলো রেসপিরেটরি চেইন ফসফোরাইলেশন হয়ে এটিপি প্রডিউস করে। তাহলে এটিপি প্রডিউসড হয়, এখানে একটা পয়েন্ট আমরা পেলাম, এটিপি প্রডিউসড হয় দুইটা প্রসেসে। একটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রসেস যেটা এই মেটাবলিক পাথের মধ্যেই প্রডিউসড হয়, আর একটা হচ্ছে রেসপিরেটরি চেইন ফসফোরাইলেশন প্রসেস যেটা এনএডিএইচ বা এফএডিএইচ2 প্রডিউস করে, যারা রেসপিরেটরি চেইনে গিয়ে অক্সিডাইজড হয়ে এটিপি প্রডিউস করে। তাহলে এখানে একটা জিটিপি পেলাম, সাকসিনেট পেলাম। সাকসিনেটটা ফিউমারেটে অক্সিডাইজড হয়, এখানে অক্সিডেশন হচ্ছে হাইড্রোজেন রিমুভড হয়ে এই হাইড্রোজেন নিচ্ছে এফএডি টু প্রডিউস এফএডিএইচ2। তাহলে এই এফএডিএইচ2টা রেসপিরেটরি চেইনে গিয়ে দুটো এটিপি দিলে। নেক্সট ফিউমার থেকে ম্যালেট বাই হাইড্রেশন, ম্যালেট থেকে আসবে অক্সালো অ্যাসিটেট, এটা আবার একটা অক্সিডেশন প্রসেস। এখানে ম্যালেটটা অক্সিডাইজড হবে টু অক্সালো অ্যাসিটেট বাই রিমুভিং হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা নেবে এনএডি টু প্রডিউস এনএডিএইচ। তাহলে 3 নাম্বার এনএডিএইচ এখানে প্রডিউসড হচ্ছে, এটাও রেসপিরেটরি চেইনে গিয়ে অক্সিডাইজড হয়ে এটিপি দিবে। তাহলে দেখো একটা দুটা তিনটা এনএডিএইচ প্রডিউসড হয় ইন 3 অক্সিডেশন রিয়েকশন অফ টিসিএ সাইকেল, যারা রেসপিরেটরি চেইনে গিয়ে প্রতিটা থেকে 3টা, সো 3টা থেকে 9টা এটিপি প্রডিউস করে। এখানে সাবস্ট্রেট লেভেল একটা জিটিপি which is equivalent to 1 ATP প্রডিউসড হচ্ছে, আর এখানে একটা এফএডিএইচ2 প্রডিউসড হচ্ছে যেটা রেসপিরেটরি চেইনে গিয়ে দুটো এটিপি দেয়। তাহলে 9টা যোগ 10টা যোগ 2টা মোট 12টা এটিপি পাই ফ্রম 1 অ্যাসিটাইল কোয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়ে এখানে অক্সিডাইজড হলো, অক্সিডেশন হয় 3টা স্টেপে, 2টা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, এখানে একটা এখানে একটা। এই কার্বন ডাইঅক্সাইডগুলোর যে কার্বন সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়েরই 2টা কার্বন। তাহলে 2টা কার্বন সরে যাওয়াতে অ্যাসিটাইল কোয়েতে ছিল 2টা কার্বন, আলটিমেটলি সাইট্রেটের সাথে যখন এটা অক্সালো অ্যাসিটেট আর অ্যাসিটাইল কোয়ে যখন সাইট্রেট হলো, সাইট্রেটে আছে 4টা কার্বন, 1 2 3 4, সরি অ্যাসিটাইল কোয়েতে আছে 2টা কার্বন, অক্সালো অ্যাসিটেটে আছে 4টা কার্বন, তো 4টার 2টা মিলে হচ্ছে এখানে 6টা কার্বন, 1টা 2টা 3টা, দেখো এখানে 6টা কার্বন। তাহলে সাইট্রেটে আছে 6টা কার্বন, আলটিমেটলি আলফা কেটো গ্লুটারেটে এসে এটা হয় 5টা, যখন অক্সালো অ্যাসিটেট প্রডিউসড হয় এখানে আছে 4টা। এই অক্সালো অ্যাসিটেট এটা তাহলে একটু আগে দেখিয়েছি, অক্সালো অ্যাসিটেট পাইরুভেট থেকে প্রডিউসড হতে পারে বলেছি বাই কার্বক্সিলেশন প্রসেস। পাইরুভেটের 3টা কার্বন, আরেকটা কার্বন নিয়ে পাইরুভেট অক্সালো অ্যাসিটেট প্রডিউস করতে পারে, যেটা আমরা গ্লুকোনেওজেনেসিস যখন পূর্ব দেখাবো। আবার অক্সালো অ্যাসিটেটটা টিসিএ সাইকেলেও প্রডিউসড হচ্ছে, টিসিএ সাইকেলেও এটা প্রডিউসড হয়। তাহলে টিসিএ সাইকেল অপারেট হওয়ার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, অক্সালো অ্যাসিটেট দরকার। তাহলে টিসিএ সাইকেলের ফার্স্ট রিয়েকশন হচ্ছে অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট কনডেন্সড হয়ে সাইট্রেট প্রডিউসড করে, এটা হচ্ছে টিসিএ সাইকেলের ফার্স্ট রিয়েকশন। তাহলে ওভারঅল রিয়েকশন যেটা, একটা অ্যাসিটাইল কোয়ে, 3টা এনএডিএইচ, 3টা এনএডি থেকে আমরা 3টা এনএডিএইচ পেয়েছি, একটা এফইডি লাগবে যেটা থেকে প্রোডাক্ট পেয়েছে একটা এফইডিএইচ2, একটা জিডিপি লাগবে যেটা থেকে আমরা প্রোডাক্ট পেয়েছি একটা জিটিপি, 2 মলিকুল অফ ওয়াটার লেগেছে কনডেনসেশন রিয়েকশনে, হাইড্রেশন অ্যান্ড কনডেনসেশন। কনডেনসেশন মানে প্রথম যে সাইট্রেট তৈরি হয়েছে ওটা কনডেনসেশন রিয়েকশন, আরেকটা দেখিয়েছি আমি হাইড্রেশন রিয়েকশন। 2টা কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হয়েছে, যে 2টা কার্বন ডাইঅক্সাইড অ্যাসিটাইল কোয়ের 2টা কার্বন ক্যারি করে,
এগুলো তো বললাম। আর অ্যাসিটাইল কোয়ের কোয়েটা লিবারেট হয়েছে। সো দিজ আর দ্য সাবস্ট্রেট। অ্যারোর বাঁ দিকে আর অ্যারোর ডান দিকে হচ্ছে সব প্রোডাক্ট। তাহলে বোথ কার্বনস অফ দ্য অ্যাসিটাইল কোয়ে আর অক্সিডাইজ টু কার্বন ডাইঅক্সাইড। এখানে একটা হাই এনার্জি কম্পাউন্ড প্রডিউসড হয় যেটা জিটিপি, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়ে প্রডিউসড হয়। 3টা এনএডিএইচ প্রডিউসড হচ্ছে, যেগুলো রেসপিরেটরি চেইনে গিয়ে 3টা এনএডিএইচ থেকে প্রতিটা থেকে 3টা করে মোট 9টা এটিপি প্রডিউস করে। একটা এফইডিএইচ2 প্রডিউসড হয় যেটা রেসপিরেটরি চেইনে অক্সিডাইজড হয়ে 2টা এটিপি প্রডিউস করে। তাহলে এখন আসো, আমরা গ্লাইকোলাইসিস পড়েছি, পাইরুভেট অক্সিডেশন পড়েছি, টিসিএ সাইকেল পড়েছি। তাহলে what is the maximum yield of high energy ATP in aerobic catabolism of glucose? তার মানে একটা গ্লুকোজ মলিকুল কমপ্লিটলি অক্সিডাইজড হলে কয়টা এটিপি দিবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। হাউ মেনি এটিপি উইল ইউ গেট ফ্রম কমপ্লিট অক্সিডেশন অফ ওয়ান মলিকুল অফ গ্লুকোজ? তাহলে কমপ্লিট অক্সিডেশন মানে এটা অবশ্যই অ্যারোবিক ক্যাটাবলিজম, এটা খেয়াল রাখতে হবে। অ্যানারোবিক ক্যাটাবলিজমে কমপ্লিট অক্সিডেশন হয় না। তাহলে গ্লাইকোলাইসিসে প্রথমে আমরা পাই 8টা এটিপি, যেটা আমরা গত রোববারে পড়েছি। পাইরুভেট ডিহাইড্রোজেনাস রিঅ্যাকশনে পাই প্রতিটা একটা পাইরুভেটের জন্য একটা এনএডিএইচ হলে 3টা এটিপি। সো 2টা পাইরুভেটের জন্য 2টা এনএডিএইচ 6টা এটিপি। দেন টিসিএ সাইকেলে একটু আগেই বললাম আমরা 12টা এটিপি পাই। যেহেতু একটা গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসে হয়ে 2টা পাইরুভেট দিচ্ছে, 2টা পাইরুভেট থেকে আমরা 2টা অ্যাসিটাইল কোয়ে পাই। সো একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা 12টা এটিপি পাচ্ছি, 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে পাই 24টা এটিপি। তাহলে ওভারঅল yield ফ্রম গ্লুকোজ কত? 8টা 6টা বাই পাইরুভেট ডিহাইড্রোজেনাস রিঅ্যাকশন, পাইরুভেট অক্সিডেশন 6টা, টিসিএ সাইকেলে 24টা, টোটাল 38 এটিপি। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এক্সাম। তাহলে কোশ্চেনটা কি? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম yield অফ হাই এনার্জি এটিপি ইন দ্য অ্যারোবিক ক্যাটাবলিজম অফ গ্লুকোজ অর ইন কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ? এখানে অ্যারোবিক ক্যাটাবলিজম অফ গ্লুকোজ অর কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ খেয়াল রাখতে হবে। NADH অ্যান্ড FADH2, যেটা একটু আগে বলেছি, রেসপিরেটরি চেইনে গিয়ে অক্সিডাইজড হয়ে রেসপেক্টিভলি কি দিচ্ছে? 3 ATP and 2 ATP from each respectively. Then pyruvate oxidation to acetyl CoA occurs in mitochondria always in presence of oxygen. Mitochondria মানে always in presence of oxygen. Acetyl CoA oxidation in TCA cycle also occurs in mitochondria. So again, mitochondria means in presence of oxygen. In absence of oxygen, only anaerobic glycolysis takes place with reduction of pyruvate to lactate with the help of NADH. তাহলে অক্সিজেন যখন নাই, এই দুটো পাথওয়ে হয় না এখানে। মাইটোকন্ড্রিয়াল পাইরুভেট অক্সিডেশন, যেটা থেকে আমরা 6টা এটিপি পেয়েছিলাম, ওটাও হবে না। আবার টিসিএ সাইকেল, যেটা থেকে আমরা 24টা এটিপি পেয়েছি একটা গ্লুকোজের জন্য, সেটাও হবে না। তাহলে এখানে 6টা, এখানে 24টা, টোটাল হচ্ছে 30টা। এই 30টা এটিপি আমরা পাবো না। আবার যেহেতু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে উইথ দ্য হেল্প অফ NADH, তাহলে এই NADH থেকে যে প্রতিটা থেকে 3টা মানে 2টা থেকে 6টা পাওয়ার কথা ছিল এটিপি, সেই 6টা পাবো না। তাহলে অ্যারোবিক গ্লাইকোলাইসিসের 8টা এটিপি না পেয়ে এখানে আমরা পাবো 2টা এটিপি। গ্লাইকোলাইসিসের 8টা এটিপির জায়গায়, অ্যারোবিক গ্লাইকোলাইসিসের 8টা এটিপির জায়গায় আমরা 2টা এটিপি পাবো। কেন? অ্যারোবিক গ্লাইকোলাইসিসে যে 2টা NADH প্রডিউসড হয়েছিল, এই 2টা NADH পাইরুভেটকে ল্যাকটেটে কনভার্ট করার জন্য খরচ হয়ে গেছে। সো অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে yield হচ্ছে 2টা এটিপি। সো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এটা হচ্ছে ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ, খেয়াল রাখতে হবে। ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, যেটা মাত্র 2টা এটিপি দেয়। যেটা হয় আমরা বলেছি গত ক্লাসে, আরবিসিতে হয়, স্কেলিটাল মাসেলে হয়, এবং হাইপোক্সিক কন্ডিশনে সবগুলো সেলের ভিতরেই হয়। হাইপোক্সিক কন্ডিশন মানে যখন অক্সিজেন কম আমাদের বডিতে। রেগুলেশন অফ টিসিএ সাইকেল 4টা স্টেপে রেগুলেট হয়। প্রথম রিঅ্যাকশন যেটা
পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন যখন হচ্ছে সেই রিয়েকশন এটা রেগুলেট হয়। যথেষ্ট পরিমাণ অ্যাসিটাইল কোয়ে আছে, পাইরুভেট থেকে আর অ্যাসিটাইল কোয়ের আর দরকার নেই, এনএডিএইচও আছে, এনএডিএইচ প্রোডাকশনের দরকার নেই। সো এই দুটা পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্সটাকে ইনহিবিট করবে। সাইট্রেট সিনথেস টিসিএ সাইকেলের এনজাইম, যখন অক্সালো অ্যাসিটেট আছে তখন এই সাইট্রেট সিনথেস এনজাইমটা স্টিমুলেটেড হবে। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনাস টিসিএ সাইকেলের এনজাইম, এডিপি বেশি সেলের ভিতরে, মানে এনার্জি কম, এটিপি কম, তাহলে এটা এই রিয়েকশনটাকে স্টিমুলেট করবে টু প্রডিউস এটিপি, মানে টিসিএ সাইকেল হবে, এটিপি প্রডিউসড হবে। আর এনএডিএইচ যদি সেলে বেশি থাকে, এনএডিএইচ মানে এনএডিএইচ থেকে আমরা এটিপি পাই, সো আর এটিপির দরকার নেই, সেই এনএডিএইচ বেশি থাকলে এটা এই এনজাইমটাকে ইনহিবিট করবে। আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনাস এনজাইম, এটা টিসিএ সাইকেলের আরেকটা এনজাইম। সেলের মধ্যে যথেষ্ট পরিমাণ এনএডিএইচ আছে, আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাল কোয়ে হয়, যথেষ্ট পরিমাণ সাকসিনাল কোয়ে আছে, তাহলে আর এই এনজাইমটার এই রিয়েকশনটার দরকার নেই। তাহলে এই দুটা কম্পোনেন্ট তখন এই রিয়েকশনটাকে ইনহিবিট করবে। এখানে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে অ্যালোস্টেরিক, অ্যালোস্টেরিক্যালি ইনহিবিটেড, তার মানে যে প্রোডাক্ট বা অন্য কোনো সাবস্ট্রেট দিয়ে যদি এনজাইমটা ইনহিবিটেড হয় তখন এটাকে বলে অ্যালোস্টেরিক ইনহিবিশন। এনজাইম যেটা, সেই এনজাইম যখন তোমরা পড়বে দেখবে এটা দুইটা সাইড আছে, একটা অ্যাক্টিভ সাইট, অ্যাক্টিভ সাইটের সাথে রিঅ্যাক্টেন্টগুলো বাইন্ড করে টু কনভার্ট দিস রিঅ্যাক্টেন্ট টু প্রোডাক্ট। বিক্রিয়ক যেটা, বিক্রিয়কটা বাইন্ড করে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে, এই বিক্রিয়ক থেকে আমরা প্রোডাক্ট পাই। আর অ্যালোস্টেরিক সাইট হচ্ছে অন্য আরেকটা সাইট, অ্যাক্টিভ সাইট না, আরেকটা সাইট, যেটার সাথে প্রোডাক্টগুলো মানে এনএডিএইচ, সাকসিনাল কোয়ে, এগুলো হচ্ছে ওই রিয়েকশনটার প্রোডাক্ট, এরা এই সাইটটার সাথে বাইন্ড করে এনজাইমটাকে ইনহিবিট করে। এটা যখন তোমরা এনজাইম পড়বে তখন আর একটু বুঝতে পারবে। তাহলে মেইন জিনিস যেটা টিসিএ সাইকেল, মেজর রেগুলেটর হচ্ছে ইন্ট্রামাইটোকন্ড্রিয়াল এনএডিএইচ রেশিও। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেহেতু টিসিএ সাইকেলটা অপারেট হচ্ছে, তাহলে এই মাইটোকন্ড্রিয়াতে এনএডিএইচ রেশিও কীরকম তার উপর ডিপেন্ড করছে। যদি রেশিওটা হাই হয় মানে এনএডি বেশি, এনএডিএইচ কম মানে এনার্জি কম, কারণ এনএডিএইচটাই রেসপিরেটরি চেনে গিয়ে 3টা এটিপি দেয়, তাহলে এনএডিএইচ না থাকা মানে এটিপি নাই, এনএডি বেশি আছে, এনএডিএইচ কম আছে, তার মানে রেশিওটা হাই, তখন রেসপিরেটরি টিসিএ সাইকেলটা অপারেট হবে, স্টিমুলেটেড হবে। হাই অক্সিজেন লেভেল রেজাল্টস ইন অ্যান ইনক্রিজড রেশিও, তাহলে এই রেশিওটা বেশি হবে যখন সেলের ভিতরে অক্সিজেন বেশি থাকবে এবং তখন টিসিএ সাইকেল অপারেট হবে। অ্যান্ড লো লেভেল, যখন অক্সিজেন কমে যাবে তখন এই রেশিওটা কম হবে, তখন টিসিএ সাইকেলটা অপারেট হবে না। মানে টিসিএ সাইকেল অপারেট হওয়ার জন্য অক্সিজেন দরকার, হাই অক্সিজেন লাগবে। যখন এনএডিএইচ রেশিও বেশি হবে, সো টিসিএ সাইকেল উইল বি অপারেটেড। এখন টিসিএ সাইকেলকে এমফিবোলিক পাথও বলে, এমফিবোলিক পাথওয়ে। একটু আগে বলেছি কমন মেটাবলিক পাথওয়ে। কেন কমন? এটা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবগুলো টিসিএ সাইকেলে গিয়ে অক্সিডাইজড হচ্ছে। টিসিএ সাইকেল লাগছে এদের কমপ্লিট অক্সিডেশনের জন্য। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের কমপ্লিট অক্সিডেশন হওয়ার জন্য টিসিএ সাইকেল লাগে। সো ইট ইজ কমন টু অল। এমফিবোলিক পাথওয়ে, এটা তোমাদেরকে ডেফিনেশনে বলেছিলাম, এমফিবোলিক মানে যে পাথওয়ের ক্যাটাবলিক অ্যানাবলিক দুটা রোলই আছে। তাহলে টিসিএ সাইকেল এমফিবোলিক পাথওয়ে পড়ার সময় আমরা বলেছি টিসিএ সাইকেল হচ্ছে এক্সাম্পল। এর দুটা রোলই আছে। ক্যাটাবলিক রোল হচ্ছে এই যে অ্যাসিটাইল কোয়ে অক্সিডেশন হচ্ছে, একটু আগে যেটা আমরা পড়লাম অ্যাসিটাইল কোয়ে অক্সিডেশন, এটা হচ্ছে ক্যাটাবলিক রোল অফ টিসিএ সাইকেল, যেটা এখনই পড়লাম। আর অ্যানাবলিক রোল কি? অ্যানাবলিক রোল হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন রিয়েকশন, যার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড প্রডিউসড হয়। যেমন অক্সালো অ্যাসিড থেকে অ্যাসপার্টেট প্রডিউসড হচ্ছে, আলফা কিটোগ্লুটারেট থেকে গ্লুটামেট প্রডিউসড হচ্ছে, পাইরুভেট থেকে অ্যালানিন প্রডিউসড হচ্ছে।
একটু আগে যে ছবি, আচ্ছা পরের ছবিতেই আছে, দেখাচ্ছি। পাইরুভেট দেখো এখানে, এই যে এখানে ট্রান্সঅ্যামিনেশন প্রসেস, যেমন আলফা কিটোগ্লুটারেট থেকে গ্লুটামেট প্রডিউসড হয়, এগুলি বাই ডিরেকশনাল রিয়েকশন। গ্লুটামেটটা টিসিএ সাইকেলে ঢুকে আলফা কিটোগ্লুটারেট হয়ে, এটা দেখানো হয়েছে, কিন্তু এটা বাই ডিরেকশনাল রিয়েকশন। আলফা কিটোগ্লুটারেট থেকে গ্লুটামেটও প্রডিউসড হয়। তারপর এই অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে অ্যাসিটোঅ্যাসিটেট, অ্যাসিটোঅ্যাসিটেট থেকে অ্যাসিটাইল হয়ে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডগুলো প্রডিউসড হবে। এখানে অ্যাসপার্টেট থেকে অক্সালোঅ্যাসিটেট, অক্সালোঅ্যাসিটেট থেকে অ্যাসপার্টেট, এটাও বাই ডিরেকশনাল রিয়েকশন। তার মানে এটা থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো সাকসিনাইল কোয়ে থেকে প্রডিউসড হয়। এখানে অবশ্য একটা আমি ভুল বলেছি, এটা না, এগুলো থেকে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন হচ্ছে। অ্যাসিটাইল কোয়ে থেকে কোনো অ্যামাইনো অ্যাসিড আসবে না অ্যাকচুয়ালি। তাহলে এখানে যেটা একটা হচ্ছে আলফা কিটোগ্লুটারেট থেকে গ্লুটামেট, সাকসিনাইল কোয়ে থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলো, অক্সালোঅ্যাসিটেট থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলো। তাহলে এভাবে টিসিএ সাইকেল ট্রান্সঅ্যামিনেশন রিয়েকশন মানে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসে হেল্প করে। সেকেন্ড পয়েন্ট যেটা, তাহলে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসে হেল্প করে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে হেল্প করে। যে সাইট্রেট যেটা ফার্স্ট রিয়েকশন টিসিএ সাইকেলের বলেছি, এই সাইট্রেটটা মাইটোকন্ড্রিয়া থেকে, টিসিএ সাইকেলের একটা কম্পোনেন্ট, টিসিএ সাইকেল মাইটোকন্ড্রিয়াতে হয়, এটা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসোলে চলে যায়, সাইটোসোলে গিয়ে আবার ভেঙে অ্যাসিটাইল কোয়ে আর অক্সালোঅ্যাসিটেটে কনভার্ট হয়। এই অ্যাসিটাইল কোয়েটা সাইটোসোলে তারপর ফ্যাটি অ্যাসিড তৈরিতে হেল্প করে। তাহলে সাইট্রেট প্রোডাকশন হয় টিসিএ সাইকেলে প্রথম রিয়েকশনে, যেখানে লাগবে অ্যাসিটাইল কোয়ে আর অক্সালোঅ্যাসিটেট, দুটো কনডেন্সড হয়ে সাইট্রেট প্রডিউস করে। এই সাইট্রেটটা টিসিএ সাইকেলে যেটা তৈরি হলো, এটা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন পারমিয়েবল। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে চলে যায় সেলের, সেখানে গিয়ে এটা আবার ভেঙে গিয়ে সাইটোলাইজ দিয়ে ভেঙে আবারও অ্যাসিটাইল কোয়ে আর অক্সালোঅ্যাসিটেট প্রডিউস করে। তারপর এই সাইটোসোলে অ্যাসিটাইল কোয়েটা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে হেল্প করে। এটা হচ্ছে সেকেন্ড সিনথেটিক রোল অফ টিসিএ সাইকেল। থার্ড হচ্ছে হিম বায়োসিনথেসিস। সাকসিনাল কোয়ে যেটা আছে টিসিএ সাইকেলের, এটা গ্লাইসিনের সাথে পোরফাইরিন প্রডিউস করে। পোরফাইরিন হচ্ছে এটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার তৈরি করে, পোরফাইরিন রিং। হিমোগ্লোবিনের হিম যেটা, হিমোগ্লোবিন মানে হিম আর গ্লোবিন, গ্লোবিন হচ্ছে প্রোটিন, এই হিম হচ্ছে একটা পোরফাইরিন রিং। তাহলে এই পোরফাইরিন রিংটা তৈরি হয় ফ্রম গ্লাইসিন অ্যান্ড সাকসিনাল কোয়ে। সাকসিনাল কোয়েটা আসে টিসিএ সাইকেল থেকে। 4 নাম্বার যেটা পয়েন্ট যে সিনথেসিসে হেল্প করে টিসিএ সাইকেল, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডগুলো টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েটে কনভার্ট হয়, তারপর গ্লুকোজ প্রডিউস করে। এই ছবিটা আমরা দেখছি, এগুলো এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো দেখানো হয়েছে, এগুলো সব গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এগুলো টিসিএ সাইকেলে ঢুকছে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো প্রথমে গ্লুটামেট, তারপর আলফা কিটোগ্লুটারেট হয়ে টিসিএ সাইকেলে ঢোকে, এগুলো সাকসিনাল কোয়ে হয়ে টিসিএ সাইকেলে ঢোকে, টাইরোসিন ফিনাইলঅ্যালানিন ফিউমারেট হয়ে টিসিএ সাইকেলে ঢুকছে, অ্যাসপারাজিন অ্যাসপার্টেট অক্সালোঅ্যাসিটেটে কনভার্ট হয়ে টিসিএ সাইকেলে ঢুকছে। আলটিমেটলি এগুলো সব আবার ফসফেনল পাইরুভেট, আমরা জানি অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট হয়, এগুলো সবগুলো অক্সালোঅ্যাসিটেট প্রডিউস করে, অক্সালোঅ্যাসিটেট ফসফেনল পাইরুভেট প্রডিউস করে। ফসফেনল পাইরুভেট থেকে উপরের দিকে গেলে আমরা গ্লুকোজ পাবো, গ্লাইকোলাইসিসের উল্টো দিক। গ্লুকোজ থেকে ফসফেনল পাইরুভেট, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লুকোজ থেকে এই অ্যারো ফলো করো, ফসফেনল পাইরুভেটের গ্লাইকোলাইসিস। আবার ফসফেনল পাইরুভেট এই ডিরেকশনে অ্যারোটা ফলো করো, গ্লুকোজ প্রডিউসড হয়। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ প্রডিউসড হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডগুলো প্রথমে টিসিএ সাইকেলে ঢুকে, টিসিএ সাইকেলে বিভিন্ন কম্পোনেন্টে কনভার্ট হয়ে আলটিমেটলি অক্সালোঅ্যাসিটেট করে, অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট হয়, ফসফেনল পাইরুভেটটা রিভার্স ডিরেকশনে, গ্লাইকোলাইসিসের রিভার্স ডিরেকশনে গ্লুকোজ প্রডিউস করে। ফেলে টিসিএ সাইকেল এখানে গ্লুকোজ প্রোডাকশনে হেল্প করে। এই জন্য এই যে সিনথেসিসগুলোতে হেল্প করছে টিসিএ সাইকেল, প্রথমটা বলেছি
অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসে হেল্প করে, সেকেন্ড হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে হেল্প করে, দেন হিম সিনথেসিসে হেল্প করে, দেন গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে। এগুলো হচ্ছে টিসিএ সাইকেলের অ্যানাবলিক রোল। তাহলে টিসিএ সাইকেলের দুটো রোলই আছে, ক্যাটাবলিক রোল যেটাতে অ্যাসিটাইল অক্সিডাইজড হয়ে এনার্জি দেয়, আর অ্যানাবলিক রোল যেটাতে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, হিম এবং গ্লুকোজ প্রোডাকশন হয়। তো এই দুটো রোলই আছে টিসিএ সাইকেলের, এই জন্য টিসিএ সাইকেলকে অ্যামফিবলিক পাথওয়ে বলে। এই হচ্ছে টিসিএ সাইকেল। তাহলে টিসিএ সাইকেল কী পড়লাম? টিসিএ সাইকেলটা দেখলাম আমরা, টিসিএ সাইকেলের যে রেগুলেশন সেটা দেখলাম, ডেফিনেশন পড়লাম, টিসিএ সাইকেল পড়লাম, একটা গ্লুকোজ থেকে কতটা এনার্জি পাওয়া যায়, ফুল অক্সিডেশন হলে সেটা পড়লাম, টিসিএ সাইকেল কীভাবে রেগুলেটেড হয় পড়লাম, টিসিএ সাইকেলকে কেন অ্যামফিবলিক পাথওয়ে বলে সেটা পড়লাম। তাহলে প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, এখানে এগুলো জানতে হবে। আমাদের নেক্সট ক্লাস হবে গ্লুকোনিওজেনেসিসের উপর। গ্লুকোনিওজেনেসিস যেটা গ্লাইকোলাইসিসের রিভার্স ডিরেকশনে হয়, আবার টিসিএ সাইকেলেরও হেল্প লাগে গ্লুকোনিওজেনেসিস হতে। তাহলে গ্লুকোনিওজেনেসিস এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আজকে এইটুকু তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ।